ভারতের মাটিতে গত ওয়ানডে বিশ্বকাপটা মোটেই ভালো যায়নি জশ বাটলারের। ৯ ইনিংসে মোটে ১৩৮ রান করেছিলেন তিনি, গড় ছিল স্রেফ ১৫.৩৩। পুরো বিশ্বকাপে একটা হাফ সেঞ্চুরিও দেখা যায়নি তার ব্যাটে। অথচ এর আগের বছরের টি-20 বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন এই ব্যাটার। ৬ ম্যাচে করেছিলেন ২২৫ রান, ব্যাটিং গড় ছিল ৪৫ আর স্ট্রাইক রেট প্রায় ১৪৫। তাই তো টি-20-র আরও একটি বৈশ্বিক আসর ঘনিয়ে আসতেই তাকে ঘিরে প্রত্যাশার পারদ উপরে উঠতে শুরু করেছে। অবশ্য প্রত্যাশা বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তুমুল জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে অন্য অনেকবারের মতোই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন তিনি। রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন চোখে লেগে থাকার মতো একাধিক ইনিংস। এবারের আইপিএলে ৪০ গড় এবং ১৪০ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এই ডানহাতি। সব মিলে ১১ ইনিংসে তার সংগ্রহ ৩৫৯ রান। কোনো হাফ সেঞ্চুরি না থাকলেও সেঞ্চুরি আছে দুইটি। পরিসংখ্যানই স্পষ্ট, ধারাবাহিক রান তিনি করতে পারেননি ঠিকই, কিন্তু যেদিন রান পেয়েছেন সেদিন দলকে জিতিয়ে তবেই মাঠ ছেড়েছেন। অস্ট্রেলিয়া বিশ্বকাপের সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছিলেন বাটলার। আগামী টুর্নামেন্টেও তার কাছ থেকে এমন কিছুই দেখতে চাইবে সবাই। সেই চাওয়া পূরণ করার সামর্থ্য অবশ্য রয়েছে তার মাঝে। ২০ ওভারের সংস্করণে কিভাবে ইম্প্যাক্টফুল রান করতে হয় সেটা ভালোভাবেই জানেন তিনি। তাছাড়া টি-20 বিশ্বকাপের পরিসংখ্যান অনুপ্রাণিত করবে এই হার্ড হিটারকে। এখন পর্যন্ত ২৭ ম্যাচ খেলে ৭৯৯ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ৪২ আর স্ট্রাইক রেট ১৪০-এর বেশি, অর্থাৎ বিশ্বমঞ্চে খেলার চাপ তাকে সেরাটা উজাড় করে দিতে সাহায্য করে। এই ব্যাটারের শক্তির জায়গায় স্ট্রাইক রেট। বড় ইনিংস খেলার সময়ও তার রান তোলার গতি কমে না কখনো। তাই তিনি রান পেয়েছেন মানেই দল ভালো অবস্থানে পৌঁছে যাবে সেটি নিঃসন্দেহে বলা যায়। স্পিন কিংবা পেস কোনো বিভাগের ক্ষেত্রেই দুর্বলতা নেই এই উইকেটরক্ষক ব্যাটারের। ডাউন দ্য উইকেটে এসে লঙ্গনের উপর দিয়ে যে কাউকে ছক্কা হাঁকানো কঠিন কিছু নয় তার জন্য। ২০২২ ও ২০২৩ পরপর দুইটি বিশ্বকাপে দেশের অধিনায়কত্ব করেছেন এই তারকা। দুইবার পেয়েছেন দুই ভিন্ন অভিজ্ঞতার স্বাদ। এবারের বিশ্বকাপ কেমন যাবে সেটি এখন বড় প্রশ্ন। তবে ২০২২ সালকে আবার ফিরিয়ে আনতে চাইবেন তিনি, সেজন্য প্রস্তুতিও নিতে শুরু করেছেন ইতোমধ্যেই। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।